হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আমার চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় থাকছে ইংরেজি গ্রামারের বেসিক লেভেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ মানেই হচ্ছে বাক্যের বিভিন্ন অংশ। আমরা যে কথা বলি সেগুলোকে যখন আমরা খাতায় লিখি সেগুলো এক একটা সেন্টেন্স হয়ে যায়, একটা বাক্য হয়ে যায়। প্রত্যেকটা শব্দকে যদি আমরা আলাদা আলাদা করে নিই তার আলাদা আলাদা নাম আছে, একেই বলা হয় পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের 8খানা ভাগ রয়েছে, তাদের নামগুলো কি এবং এগুলো কোন কোন কাজে লাগে। আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা ইংরেজি গ্রামার প্রথম শিখছো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত কার্যকর হতে চলেছে, বা এই পার্টস অফ স্পিচ জানা তাদের অত্যন্ত জরুরি। তো চলো দেরি না করে শুরু করি। আর তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো। আর যে সমস্ত ভাই বোনেরা একটু উঁচু ক্লাসে পড়ছো তারাও যদি একবার দেখো তাহলে তোমাদের পুরাতন দিনে তোমরা যা যা শিখেছো আরেকবার রিভিশন হয়ে যাবে। চলো দেরি না করে শুরু করি। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচকে আমরা 8টা ভাগে ভাগ করতে পারি। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। নাউন মানে কি? বিশেষ্য পদ। প্রোনাউন মানে কি? সর্বনাম পদ। অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ পদ। ভার্ব মানে ক্রিয়াপদ। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ পদ। প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়। কনজাংশন মানে সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশন মানে হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। তো এগুলো তো আমি মানে থরলি বলে গেলাম, কিন্তু কেমন দেখতে এরা, কোন কোন জায়গায় ব্যবহার হয় সেগুলো নিয়ে চলো একটু আলোচনা করে নিই। প্রথমে আমি বলবো নাউন। নাউন মানে কি? বিশেষ্য পদ। কাকে বলে? অর্থাৎ যে শব্দটা বা যে পদটার মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা জিনিস বা কোনো পাখির নাম বা কোনো অ্যানিমেলের নাম এগুলো বোঝাতে পারে, তখন সেগুলোকে বলবো নাউন। যেমন আমি বললাম সুপর্ণা। সুপর্ণা নিশ্চয়ই একটা মেয়ের নাম। আমি বলবো অর্ণব, নিশ্চয়ই একটা ছেলের নাম। আমি বললাম টাইগার, নিশ্চয়ই একটা পশুর নাম। বা আমি বলছি স্প্যারো, SPARROW, স্প্যারো। আমি বলছি রাম অ্যান্ড শ্যাম, SHYAM। আমি পরিষ্কার দুজনের নাম নিলাম। তাহলে আমি এগুলো কি দেখছি? পরিষ্কার এগুলোকে আমরা নাউন হিসাবে বলতে পারি। আচ্ছা, এবার প্রোনাউন কাকে বলে? প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম পদ, অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দ বা পদের ব্যবহার তাকে আমরা বলি সর্বনাম পদ। কেমনভাবে ব্যবহার হয়? যেমন সুপর্ণা একজন মেয়ে, তার পরিবর্তে আমরা ব্যবহার করব শি। অর্ণব একটা পুরুষ, তার পরিবর্তে আমরা ব্যবহার করব হি। টাইগার একটা অ্যানিম্যালস, তার পরিবর্তে আমরা ব্যবহার করব ইট। স্প্যারো চড়ুই একটা পাখি, তার পরিবর্তে আমরা ব্যবহার করব ইট। বা কোনো বস্তুও যদি থাকে তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। এছাড়া রাম অ্যান্ড শ্যাম দুজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাহলে আমরা ব্যবহার করব দে। তাহলে পরিষ্কার বুঝে গেলাম আমরা নাউন এবং প্রোনাউন। আমি এখানে এই অ্যারো সাইনটা কেন দিয়েছি? নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ ইত্যাদি বোঝানোর জন্য যে শব্দ বা যে পদটা ব্যবহার করা হয় তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আমি এখানে সুপর্ণা বলে দিচ্ছি, সুপর্ণা ইজ এ গুড গার্ল। তাহলে এই সেন্টেন্সটার মাধ্যমে আমি বুঝতে পারছি যে সুপর্ণা হচ্ছে ভালো মেয়ে। এই ভালোটা কে? এই মেয়েটি। তাহলে মেয়েটি যদি নাউন হয় তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ হবে অবশ্যই, অর্থাৎ নাউনের কোয়ালিটি বোঝাচ্ছে এখানে। আমি কি বলছি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, এটা কিন্তু গুণ হয়েছে, এটা দোষও হতে পারে, তার যে কোনো অবস্থা হতে পারে, তার কোনো সংখ্যা হতে পারে, তার কোনো পরিমাপ হতে পারে। তাহলে আমরা বলবো সেটাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। চলো কথা না বাড়িয়ে দেখে নিই এরপরে ক্রিয়াপদ কাকে বলছি এবং ক্রিয়া বিশেষণ পদ কাকে বলছি। ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ ব্যাপারটা কি? যে কোনো শব্দ বা পদের দ্বারা যদি আমরা কোনো কাজ করা বোঝায়। এক কথায় ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন মানে কিন্তু মারামারি করা নয়। অ্যাকশন মানে হচ্ছে নিজেকে যে কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখা। আমি ঘুমাচ্ছি সেটাও আমার কিন্তু একটা কাজ, আমি খাচ্ছি সেটাও কিন্তু আমার একটা কাজ, আমি পড়ছি সেটাও কিন্তু আমার একটা কাজ। সুতরাং এগুলো হচ্ছে প্রত্যেকটাই ভার্বের মধ্যে। ভার্বের আমি আলাদা ভিডিও করব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো প্রত্যেকটার আমি আলাদা আলাদা ভিডিও করে কিন্তু তোমাদের জন্য আমি দেব। তোমরা যারা আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবে তারা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। তো সুতরাং আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ জানাবো তোমরা আমার পরিবারের সঙ্গে থেকো, তাহলে তোমরা এগুলো সব পেয়ে যাবে। এবং ইংরেজি গ্রামারটা যে করাটা এতটাই সহজ এবং আনন্দ আছে এর মধ্যে, তোমরা সেভাবেই আস্তে আস্তে আনন্দের সঙ্গে শিখতে পারবে।
তো চলো এবার অ্যাডভার্ব কাকে বলছি, আমি বলছি সুপর্ণা ইজ ওয়াকিং স্লোলি। সুপর্ণা তো নাউন আমরা জানি, ইজ তো ভার্ব আমরা জানি, অক্সিলিয়ারি ভার্ব যদিও, আর এটা হচ্ছে মেন ভার্ব, এমভি দিলাম, আর এটা কি অ্যাডভার্ব। কেন বলছি? ওয়াকিং মানে কি হাঁটা, স্লোলিটা কাকে বোঝায়, একে বোঝায় কি না, স্লোলিটা বোঝায় একটাকে। এটা কি আছে, এটা আছে ওয়াকিং, ওয়াকিং মানে হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বের প্যাটার্নটা যখন হবে, ভার্ব যেভাবে কাজ করবে তার ধরনটাকে যদি বোঝানো হয় তখন আমরা বলবো অ্যাডভার্ব। এই জন্য আমি বলেছি এখান থেকে ভার্ব থেকে অ্যাডভার্বে আমি একটা অ্যারো মেরেছি, অর্থাৎ ভার্ব এবং অ্যাডভার্বের মধ্যে একটা ইন্টার রিলেশন রয়েছে। তো চলো এবার প্রিপোজিশনটা বুঝে নেব। প্রিপোজিশন মানে আমি কি বলেছি, পদান্বয়ী অব্যয়। এখন পদান্বয়ী অব্যয় ব্যাপারটা কি, অর্থাৎ দুটো পদের মধ্যে একটা সম্পর্ক, সুসম্পর্ক বা সুস্থায়ী সম্পর্ক তৈরি করে এবং অর্থকে এতটাই সুন্দর করে যে বাক্যকে অনেকটা ডেভেলপড শোনায়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, হি ইজ গোয়িং স্কুল। আমি আবার আরেকটা বাক্য বলছি, হি ইজ গোয়িং টু স্কুল। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে একটাতে টু ব্যবহার করা আছে, আরেকটাতে নেই। তাহলে এই দুটো বাক্যের মধ্যে কোনটা শুনতে ভালো লাগছে, একটা উইদাউট টু, একটা উইথ টু, অর্থাৎ টু আছে। আমি এটা বলছি আমি স্কুল যাচ্ছি, আর এখানে বলছি আমি স্কুলে যাচ্ছি, তাহলে পদটাকে আরও আগের থেকে সুন্দর করে তুললো। অর্থাৎ আগে, পিছনে, উপরে, নিচে এগুলো বোঝানোর জন্য যে যে শব্দগুলোকে আমরা ব্যবহার করে থাকি সেই শব্দগুলো আমাদের প্রিপোজিশন বলা হয়, সেই শব্দগুলোকে আমরা প্রিপোজিশন বলতে পারি। আসবো কনজাংশনে। কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়, সংযোজনা করে। সংযোজনা মানে অ্যাডিশন। দুটো সেন্টেন্স রয়েছে, সেই দুটো সেন্টেন্সের মধ্যে একটা অন্য সংযোজন করে, অর্থাৎ যুক্ত করে দেয় কোনো লিঙ্কার বা বাইন্ডারের দ্বারা। যদি আমরা বলি হি ইজ পুয়ার, আবার আমি বললাম হি ইজ অনেস্ট, তাহলে এই দুটো বাক্যের মধ্যে হি তো সাবজেক্ট সেম রয়েছে, কিন্তু তাদের দুটোর কোয়ালিটি আছে। একটাতে বলছে পুয়ার, আরেকটাতে বলছে অনেস্ট। তাহলে আমি এভাবে বলতে পারি, হি ইজ পুয়ার বাট হি ইজ পুয়ার বাট অনেস্ট করলে হি ইজ আর পুরো লেখার কোনো প্রয়োজনই পড়ে না। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব হতে পারে কিন্তু সৎ। তাহলে বোঝা গেল। এরপরে আসছি ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে সংযোজক, ইন্টারজেকশন মানে বিস্ময়সূচক অব্যয়, অর্থাৎ যে শব্দগুলোর দ্বারা হঠাৎ করে তুমি অবাক হয়ে যাবে। কেমন বিস্ময় প্রকাশ করবে, কি হলো, বা খুব আনন্দিত হয়ে গেলে, বা খুব দুঃখও পেয়ে যেতে পারো, এই ধরনের। আমি বললাম আহ, হোয়াট এ পিটি, কি করুণা, অর্থাৎ এখানে আমি একটা এক্সক্লেমেশন মার্ক বসাতে পারি। তাহলে এই যে শব্দটা, বা আমি বললাম হুররা, HURRAH, হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আমরা ম্যাচটা জিতেছি। আবার বলতে পারি এলাস, ALS, এলাস মানে হায় রে, দ্য ম্যান ওয়াজ সো গুড, বা টু গুড, সো না লিখে টুও লিখতে পারি। টু গুড মানে ব্যাপক ভালো ছিল, অর্থাৎ আমি যে এখানে মানুষটা মারা গেছে তার জন্য কিন্তু দুঃখ অনুভব করছি। এখানে আমার হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। তাহলে পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ রয়েছে আমরা অত্যন্ত সহজে বুঝতে পারলাম। কেমন লাগলো, বুঝতে পারলে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি না বুঝতে পারো আমাকে সেটাও কমেন্ট করো, প্রয়োজনে আমি আরেকটা ভিডিও করে আরও বিশদে আলোচনা করব। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর আমার পরিবারের সঙ্গে যদি তোমরা জুড়ে থাকতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করে দাও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানগুলি তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।